السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. وقال رسول الله صلى الله عليه وسلم لما سئل عن ليلة القدر تحروها في السبع الأواخر من رمضان. وأن رسول الله صلى الله عليه وسلم إذا دخل العشر شد ميزره وأحيا ليله وأيقظ أهله. وقال رسول الله صلى الله عليه وسلم من كان معتكفا معي فليعتكف العشر الأواخر أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মোহতারাম নাযিরিন, রমজান মাস এর মতো গুরুত্বপূর্ণ যে মাস আমাদের কাছে আসছিল, সেই মাসের বেশিরভাগ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। আজকে রমজান মাসের 18 তারিখ, প্রায় শেষের দিকে আমরা চলে আসি। রমজান মাসের উপলক্ষে রমজান কেন্দ্রিক বিভিন্ন করণীয়, রমজানে করার বিশেষ গুরুত্ব রয়েছে এমন বিভিন্ন আমল এর ব্যাপারে আমরা কথা বলতেছিলাম। তো এরই মধ্যে আমরা রমজানের প্রায় 2/3 আমাদের অতিবাহিত হয়ে গেছে। এই সময়ে রমজানের করণীয়গুলোর মধ্যে বিশেষভাবে যেই করণীয়গুলো আছে সেগুলোর সংখ্যাও বেশি। রমজান মাসে শেষ সময়ে এসে রমজান মাসের করণীয়গুলো অনেক বেশি সংখ্যক করণীয়র কথা আমরা কোরআন এবং হাদিস থেকে পাই। এর মধ্যে লাইলাতুল কদর কেন্দ্রিক বেশ কিছু করণীয় আছে। রমজান মাস এর মতো গুরুত্বপূর্ণ এই মাস
যেটা আল্লাহ তাআলা মানুষজনকে নিজেদের গুনাহ মাফ করানোর জন্য আল্লাহ তাআলা দিয়েছিলেন। এই মাসে এই সর্বশেষ দিকে এসে আল্লাহ তাআলা এই অনুগ্রহটা আরো বেশি বাড়িয়ে দেন। রমজান মাসের শেষ দশকে, শেষ 10 দিনে আল্লাহ তাআলার অনুগ্রহ বান্দাদের প্রতি আরো বেশি, এবং মানুষজন যেন আল্লাহর কাছে নৈকট্যশীল হইতে পারে, এই জন্য আল্লাহ তাআলা আরো বেশি ব্যাপারগুলো সহজ করে তুলছেন। এর মধ্যে এর অন্যতম নজির হলো এই লাইলাতুল কদর। লাইলাতুল কদর কেন্দ্রিক অনেকগুলো আমল এই রমজান মাসের শেষ দিকে আমাদের করণীয়। লাইলাতুল কদর, আপনারা এই লাইলাতুল কদরের পরিচয় এগুলো জানেন। কোরআনে কারিমে একদম পুরা এক সূরা আছে এই লাইলাতুল কদর কেন্দ্রিক, যেখানে সবিস্তারে তুলে ধরা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদরের গুরুত্বর একটা বিশাল দিক হইল এই রাতে আমি কোরআনে কারীম অবতীর্ণ করছি। কোরআনে কারীম লাউহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা লাইলাতুল কদরে একসাথে অবতীর্ণ করেন। পরবর্তীতে সেখান থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে 23 বছরের সময়ে সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হয়েছে। তো সেই হলো অবতীর্ণের অর্থ। লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কোরআনে কারীম অবতীর্ণ করছেন। আর লাইলাতুল কদরের পরিচয় বা গুরুত্বের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরের ব্যাপারে কি আপনার এটার যে মহত্ব, এই ব্যাপারে আপনার অনুমান আছে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর যেটা, সেটা খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও উত্তম এই একটা রাত। তো 1000 মাসের চেয়ে উত্তম, এখানে দুইটা কথা। এই বাহ্যিক এই যে অর্থটা 1000 মাসের চেয়ে উত্তম, এটা এখানে দুইটা বিষয় লক্ষণীয়। একটা হইল মানুষজন এই ক্যালকুলেশন করে 1000 মাসে কয়টা রাত হয়, এরপরে খুঁজে বের করে এতগুলি রাত, এতগুলো রাতের সাথে পরে কম্পেয়ার করে লাইলাতুল কদরের এক রাতকে। সেই জন্য এখানে লক্ষণীয় হইল যে একে তো শুরুতেই আল্লাহ তাআলা বলছেন যে এটা 1000 মাসের যে উত্তম, এটার চেয়েও আগায়া। তো যেহেতু এটার চেয়েও আগায়া, এই জন্য আপনি কম্পেয়ার করে একটা লিমিট তৈরি করতে পারেন না কতটুকু এটা গুরুত্ব বেশি, 1000 মাসের চেয়ে কত বেশি পরিমাণ শ্রেষ্ঠত্ব এটা বহন করে, এই ব্যাপারগুলি অস্পষ্ট, অনেক বেশি হইতে পারে। এটা হলো একটা ব্যাপার। আর আরেকটা হলো এখানে শব্দ আসছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর যেটা, সেটা খায়রুম মিন আলফি শাহর। খায়রুম এর অর্থ হইল শ্রেষ্ঠ, শাহরুনের অর্থ মাস, আর মাঝখানে আছে আলফুন 1000, 1000 মাসের চেয়ে উত্তম। তো 1000 যে শব্দটা, এই শব্দটা বাংলায় আমাদের সংখ্যা বোঝানোর জন্য অনেক বেশি শতক, তারপরে হাজার, লক্ষ, কোটি, বাংলায় মনে হয় সাধারণত এই কোটিটাই বেশি ইউজ হয়, সর্বোচ্চ লেভেলে, এর বেশি না। তো এই জন্য শত শত কোটি টাকার সম্পদের যেই লোক মালিক, এই লোককেও আমরা এই কোটিপতিই বলি, এর বেশি বলার আমরা ক্ষমতা নাই। ওই বিভিন্ন ভাষা থেকে আমদানি করে পরবর্তীতে ওই বিলিয়ন, মিলিয়ন, ট্রিলিয়ন, এগুলি বিভিন্ন জিনিস বাইরে হয়েছে, কিন্তু যেখান থেকে বাইরে হয়েছে ওইখানেরও একটা সীমাবদ্ধতা আছে, সব জায়গায় সীমাবদ্ধতা আছে। আমরা আমাদের কোটি দিয়া বললাম, শত শত কোটি টাকার মালিক এই লোককেও আমরা কোটিপতিই বলবো, কারণ হইল কোটির উপরে আমাদের কাছে শব্দ নাই। আর আরবিতে লিমিটটা আরো নিচেই শেষ হয়ে যায়। আরবিতে সর্বোচ্চ বোঝানোর ক্ষমতা হইল 1000। আলফুন, আলফুনের উপরে কোনো শব্দ নাই। যেমন মনে করেন 1 লক্ষ, 1 লক্ষর আরবি হইল মিআতু আলফিন।
মিয়াতু আলফিন, এটার বাংলা যদি আমরা করি, এটা বাংলা দ্বারায় 100,000। তাহলে আরবিতে 1 লাখ বলতে পারে না, এরা 1 লাখ বলে মিয়াতু আলফিন, মানে 100,000। এর মানে হলো এদের পরিচয় দেওয়ার শেষ যেই শব্দ সেটাই হলো মিয়াতুন, আলফুন। আলফুনের যে বড় কোনো শব্দ নাই আরবিতে। তো সবচেয়ে বড় শব্দ যেটা আল্লাহ তাআলা এটা এখানে ব্যবহার করছেন, খায়রুম মিন আলফি শাহর, এটা 1000 মাসের চেয়ে উত্তম। এখন এটারে যদি ব্যাপারটা এমনও সম্ভাবনা আছে যে আরবিতে যদি আপনার কোটি বোঝানোর কোনো শব্দ থাকতো তাহলে তো এরকমই হইতো যে এটা কোটি মাসের চেয়ে উত্তম। কোটির চেয়ে বাইরে এখন আরো যেসব শব্দ বিভিন্নভাবে আমরা বলি, ওগুলোর আরবিতে ওগুলোর অস্তিত্ব থাকলে ওরকমও হইতে পারতো। মোট কথা হলো সব শেষ যেই শব্দটা সেটাকেই ব্যবহার করা হয়েছে, এই জন্য এটা আনলিমিটেডের অর্থ দেয় এইসব ক্ষেত্রে আরবি ব্যাকরণে। এটা অসংখ্য রাতের চেয়েও এটা উত্তম। এই সংখ্যা টংখ্যা এখানে মুখ্য ব্যাপার না, বহু রাতের চেয়ে, অসংখ্য আনলিমিটেড রাতের চেয়েও উত্তম রাত হলো এই লাইলাতুল কদর। তো এই হইল লাইলাতুল কদরের গুরুত্ব। লাইলাতুল কদরের কেন্দ্রিক রমজানের শেষ দিকে আমাদের অনেকগুলো করণীয়। এই করণীয়গুলোর মধ্যে একটা হইল লাইলাতুল কদর খোঁজা। এটা একটা ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররাউ লাইলাতুল কদর, তোমরা লাইলাতুল কদর খুঁজো। কবে খুঁজবো এটার উত্তরগুলি ভিন্ন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তো বলতে চাইছিলাম কিন্তু এখন আমার মনে পড়তেছে না, ওরকম আছে কোথাও ঢালাও ভাবে ফির আশরিল আওয়াখিরি মিন রমজান, রমজান মাসের শেষ দশকের বেজুর রাতে খুঁজো, রমজান মাসের শেষ দশকে খুঁজো, এরপরে রমজান মাসের শেষ দশকের বেজুর রাতে খুঁজো। এবং বেজুর রাতগুলির যে তারিখ 21, 23, 25, 27, 29, প্রত্যেকটা তারিখের নাম সহ হাদিসের বিভিন্ন কিতাবে আছে যে এই রাতে, ওই রাতে, 27 তারিখ, 25 তারিখে, 21 তারিখে, 23 তারিখে, এরকম। এবং বহু সংখ্যক হাদিসে, সবচেয়ে বেশি সংখ্যক হাদিসে সম্ভবত সেটা যেটা আছে সেটা হলো 27 তারিখে। বাকি 27 তারিখ, অন্যান্য তারিখগুলিও ঢালাওভাবে এই 5টা রাত, এমনকি 5-10টা রাতি, শেষ দশক, ওইরকম ভাবে বিভিন্ন বক্তব্য হাদিসের বিভিন্ন কিতাবে আছে। এবং আমি এটা বলতে ভুলে গেছি কোন রাতে, সেটা বলতেই যাচ্ছিলাম তোমাদের, কিন্তু আমার এখন মনে পড়তেছে না। এই ধরনের বক্তব্য আছে। সর্বশেষ যেটা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা হলো যে তোমরা এই রাতকে খুঁজতে থাকো রমজানের শেষ দশকে বা রমজানের শেষ দশকের বেজুর রাতে। তো এই খুঁজে আবার কেমনি, এই ইবাদত করবেন কেমনি? খোঁজার জন্য বেশ কিছু নিদর্শন বলা আছে যে এই নিদর্শনগুলো মিলানো, এটাই হইল খোঁজা। নিদর্শনগুলো মিলানো, এর মধ্যে একটা হইল এই রাতটা আবহাওয়াটা সুন্দর থাকবে। সুন্দর মানে হইল গরমও বেশি পড়বে না এবং অনেক বেশি ঠান্ডাও থাকবে না। এবং এই রাতে ফেরেশতা নাযিল হয়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে মানুষের মধ্যে শান্তি, সাকিনা অবতীর্ণ করেন, যেই কারণে এই রাতে মানুষ ফুরফুরে মেজাজে থাকবে, ইবাদত করলেই ভালো লাগবে। এই হলো এই রাতের ভিতরের ব্যাপার। এই রাতের শেষ দিকে, সকালের দিকে ব্যাপারটা আরেকটা আলামত বলা, সেটা হলো ওই সময় এই হালকা পাতলা বৃষ্টি হয়। তো এই নিদর্শনগুলো আবার এইটা পুরা ধোঁয়াশাপূর্ণ ব্যাপার লাইলাতুল কদরটা, ওইটা সব বছর হইব, সব বছরই বৃষ্টি হইব, ব্যাপারটা ওরকম না। সবগুলো নিদর্শন যেইগুলো বলা হইলো সবগুলি এক বছরই মিলা যাবে, ওরকম না। বাকি এই জিনিসগুলো হইল আলামতের অন্তর্ভুক্ত, এগুলো দিয়ে মিলানো, এগুলোর সাথে মিললে এইভাবে লাইলাতুল কদর খোঁজা। এই হইল লাইলাতুল কদর খোঁজা, যেটা লাইলাতুল কদর কেন্দ্রিক একটা করণীয়।
আরেকটা লাইলাতুল কদর কেন্দ্রিক করণীয় সেটা হলো লাইলাতুল কদরে ইবাদত করার জন্য মানসিক প্রস্তুতি গ্রহণ করা। প্রস্তুতি নেওয়া একটা ইবাদত, মজার ব্যাপার। হাদিসে ক্লিয়ার এমনি আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরু শাদ্দা মিজারাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন যে যখন রমজানের শেষ দশক চলে আসতো, শাদ্দা মিজারাহু, উনি শাদ্দা মিজারাহু এটার কাকতালীয় ব্যাপার। এই আরবিতেও এটা একটা প্রবাদ, আর হুবহু বাংলা যদি আমরা করি তাহলেও এটা একটা প্রবাদ। শাদ্দা মিজারাহু এর অর্থ হইল কোমরে গামছা বেঁধে নেমে যেতে। রমজানের শেষ দশক চলে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জন্য কোমরে গামছা বেঁধে নিতে হয়, মানে খুব বেশি মরিয়া হয়ে উঠতেন যে এবার একদম গান জীবন দিয়া ইবাদতে রেখে দিতে হবে। তো এই রেডি হওয়া, প্রস্তুতি নেওয়া, এটাই একটা বিশেষ ইবাদত রমজানের শেষ দশকে। এবং আরো কাজ করতেন ওয়া আহিয়া লাইলাহু, এবং উনার এই রমজানের শেষ দশকের যে রাতগুলো, এই রাতগুলোকে উনি অঘুমা কাটাতেন, না ঘুমায়া, অথবা যতটুকু ঘুমাইলে চলব। এখানে এটা ব্যাখ্যা আর কি, আর বিভিন্ন জায়গায় কোরআনে বিভিন্ন জায়গায় আছে আল্লাহ তাআলা বলেন যে রাতে কিছু সময় ঘুমান। তাইলে এখানে বক্তব্যটা পুরো আহিয়া লাইলাহু, রাতকে জাগায় রাখতেন, নির্ঘুম রাত কাটাতেন। এবং নিজে নির্ঘুম রাত কাটানোর ব্যাপারটা এরকম না। আই কাজা আহলাহু, আরেকটা কাজ আছে, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এই পরিবারের লোকজনকেও ঘুমাইতে দিতেন না, যে এখন ঘুমায় না, ঘুমানোর সময় পাইবা। এই সময়গুলোতে, এই রমজান শেষ হয়ে আসতেছে 10 দিন, এই সময়টায় ইবাদত করা, এটা বলে পরিবারের লোকজনকেও জাগায় রাখতেন। এই হইল আরেকটা কর্ম। এটা লাইলাতুল কদর যেন মিস না হয় এই জন্য, কিন্তু কাজটা পুরা রমজানের শেষ 10 দিন পুরা সময়টা বেশি করতেন। তো এই হইল লাইলাতুল কদর মিস না হওয়ার জন্য আরেকটা বিশেষ করণীয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং লাইলাতুল কদর কেন্দ্রিক আরেকটা অন্যতম করণীয়, সেটা হলো রমজানের শেষ দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন। ইতিকাফ করতেন মানে রমজানের শেষ 10 দিন পুরা সময়ই মসজিদে অবস্থান করতেন। ইতিকাফের নিয়তে মসজিদে থাকতেন। তো মসজিদ ইবাদতের গুরুত্বপূর্ণ একটা জায়গা। এখানে থাকলে ইবাদত না করার যেই কারণ, সেই প্রতিবন্ধকতা, ইবাদতের প্রতিবন্ধকতা কম পাওয়া যায়, সিচুয়েশনটা ভালো। এই জন্য ভালো সিচুয়েশন এখতিয়ার করতেন, লাইলাতুল কদর যেন মিস না হয়। এই জন্য পুরা 10 দিনই টানা ইবাদত করলে আর কোনো আশঙ্কা নাই যে এবার মিস হইব। তো পুরা 10 দিনই ইবাদত করার জন্য এই 10 দিন মসজিদে অবস্থান করতেন। এটাকে আমরা ইতিকাফ বলি। তো এই ইতিকাফ করা এটাও আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত। ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা, সুন্নত শুনলে একটু অনেকের কাছে একটা ফরজ ওয়াজিব নাই, একটু মনে হয় কম লেভেলের মনে হইলে আমরা আরেকটা তথ্য যোগ করি। সেটা হলো এটা খুব হাই লেভেলের সুন্নত। হাই লেভেলের সুন্নত মানে এমন সুন্নত, সচরাচর সুন্নতগুলি ফরজ ছুটে গেলে ফরজের কাজা করতে হয়। মানুষ এই যে অনেক নামাজ ইত্যাদি বাদ দিলে আমরা কাজা করতে বলি, তখন শুধু ফরজ কাজার কথাই বলি, সুন্নতের কাজার কথা বলি না। সুন্নত সচরাচর কাজা করা হয় না। কিন্তু ইতিকাফ এমন হাই লেভেলের ইবাদত যে যেই কয়টা আমল আছে যেগুলো সুন্নত হওয়া সত্ত্বেও এগুলোর কাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, এইরকম একটা ইবাদত হলো ইতিকাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনেই রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। বিশেষ কারণবশত 1 বছর করেন নাই, পরের বছর 20 দিন করতেন না, 10 দিন না। আগের বছর যে করেন নাই ওটার কারণে পরের বছর 20 দিন।
তো অনেকে এটার উপরে কাজা শব্দ ব্যবহার করে, কাজা শব্দ এটা ব্যবহার করে, বলেন যে এটা এত গুরুত্বপূর্ণ তো এটার কাজাই করে ফেলছেন ইনশাআল্লাহ। তো এতেকাফ করা ফজিলত তো এটাই যে এতেকাফ যে করবে এর লাইলাতুল কদর মিস হওয়ার কোনো চান্সই নেই। তো লাইলাতুল কদরের মতো গুরুত্বপূর্ণ এই জিনিসটা, এটা আসলেই এটাকে পাইতে হইলে এতেকাফ এটা গুরুত্বপূর্ণ একটা আমল। এছাড়া স্বতন্ত্র ভাবে এতেকাফ একটা গুরুত্বপূর্ণ আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই আমার নিয়মে আমার আদর্শে যে লোক এতেকাফ করতে যায় সেও যেন ফালিয়াতাকিবিল আশরাল আওয়াখির, সেও যেন রমজানের শেষ দশকে এতেকাফ করে। বিভিন্ন সূত্রে এতেকাফকে ইরেজার মুসলির সাথে তুলনা দেওয়া হয়েছে যে আল মুতাকিফু ইয়াতাকিফু যুনুব, আসলে যেই লোক এতেকাফ করে সে তার গুনাহগুলোরে মুছতে থাকে। এতেকাফ করা মানে তার এই গুনাহ, এতেকাফ করতেছে মানে তার গুনাহগুলো দিয়ে সে মুছতেছে। তো এই হলো এতেকাফের বিষয়। এতেকাফ গুরুত্বপূর্ণ, এটা তাৎপর্যপূর্ণ একটা আমল, লাইলাতুল কদরের জন্য সহায়ক, আর স্বতন্ত্রভাবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা আমল। এতেকাফ এটা মসজিদে করতে হয় এবং ওয়াকফ করা মসজিদে করতে হয়। ভালো হইল জুমা হয় এবং মসজিদেই করা, মসজিদে করা যায়। এবং এতেকাফ না করলে, কেউ যদি না করে তাহলে এটা মহল্লাবাসীর হক আদায় না হওয়ার কারণে মহল্লার সবাই গুনাহগার হয়। এটা কেফায়া, ওই জানাজার মতো, জানাজা যখন পড়লে কেফায়া, কিছু মানুষ জানাজা পড়লেই চলে, কিন্তু না পড়লে আবার সবাই এটার গুনাহগার, গুনার বাকিদার হইতে হয়। এতেকাফ ওরকম, যদি কেউ মহল্লার কেউ এতেকাফ না করে তাহলে সকলকে এর দায়ভার দিতে হবে, এটার জবাবদিহিতা সবাইকে করতে হবে, সবাই গুনাহ হবে। তো এই কথা শুনে অনেকে অনেক অপকৌশল এর আশ্রয় নেয়, সেই অপকৌশলগুলো এতেকাফে চলবে না। অপকৌশলের মধ্যে একটা হইলো যে 10 দিন তো মসজিদে এতেকাফ করা লাগবে, ভাগ বাটোয়ারা করে, ভাগ বাটোয়ারা এত লোকজন পাওয়া যাইতেছে না, 5-6 জন মিল্লা 2-3 দিন করে 10 দিন, তো এই 2-3 দিন করে 10 দিন এইভাবে এতেকাফ আদায় হয় না। এতেকাফ একটা আমল এক লোককেই করতে হয়, প্রতিনিধিত্ব করে না, এটা হলো একটা। আর এতেকাফ এটা একটা ইবাদত, যেহেতু একটা স্বয়ং সম্পূর্ণ ইবাদত, এই জন্য এখানে ভাড়া বোড়াও চলে না। অনেকে আবার গুনাহ থেকে বাঁচার জন্য লোক ভাড়া করে, এই ভাড়া বোড়া দিয়ে এতেকাফ করলে এতেকাফ আদায়ই হইব না, এই লোকের এতেকাফই হইব না, মহল্লার হক পড়ে। এবং পর্যায়ক্রমে পালাক্রমে কেউ এতেকাফ করলে কয়েকদিন করে সেটা নকল এতেকাফ হবে, সুন্নতে মুআক্কাদা যে এতেকাফ সেটাও পালন হবে। বাকি এতেকাফ করলে অনেকে বিপদগ্রস্ত থাকেন, বিপদগ্রস্ত মানে অনেকে এই যায় ঝামেলা থাকে, বাড়ি ঘরে লোকজন কম, এই জন্য স্বপ্রণোদিত হইয়া কেউ এতেকাফে বসার পরে তার খোঁজ খবর নেওয়া, এই লোকের বাড়ি থেকে খাবার আনার ব্যাপার থাকে। এমনকি এমন ব্যাপারও থাকতে পারে যে তার বাড়িতে খাবার আনার তো পরে তার আগে বাড়িতে বাজার করারই লোক নাই, সেটাও হইতে পারে। যে কোনো ধরনের প্রয়োজন মেটানোর জন্য অন্যদের সচেষ্ট হওয়া সেটা ভালো, কিন্তু সেটা শর্তের ভিত্তিতে না, এটা এমনি অনুগ্রহ অনুকম্পা, তার জন্য হেল্প করা তাকে, এই হিসাবে হইতে পারে। এবং এটার জন্য আমরা উদ্বুদ্ধ করি যে এতেকাফ একটা গুরুত্বপূর্ণ আমল, এটা করবেন, সকলেরই উচিত এতেকাফে বসা। আর ন্যূনতম এতেকাফে অন্তত যারা বসবে তাদের জন্য তাদের সাহায্যে এগিয়ে আসা। এই মোটামুটি বেশ কয়েকটা কর্মের কথা আমরা বললাম, যেই কর্মগুলো করলে লাইলাতুল কদর পাওয়াটা এটা মোটামুটি বলা যায় যে এবার লাইলাতুল কদর ছুটবে না। তো লাইলাতুল কদর যদি না ছুটে, লাইলাতুল কদর যদি পাওয়াই যায়, তাহলে লাইলাতুল কদরের কর্মটা কি, সেটা একটা প্রশ্ন। তো লাইলাতুল কদরের করণীয়ের ব্যাপারে একটা হাদিস তো আমরা রমজানের শুরুর দিকেই বলেছি, আবারও আপনাদের স্মরণ করা যায়, সেটা হলো লাইলাতুল কদরে নফল নামাজ বেশি পড়া, এটা একটা করণীয়। সেটা হলো যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি লাইলাতুল কদরে নফল নামাজ পড়বে রাতের বেলা দাঁড়িয়ে থেকে, আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহ মাফ করে দিবেন। তারপরে এই হাদিস শুনছেন আগেও আমরা বলছি, এটা হলো একটা করণীয়, এখান থেকে আমরা দেখতে পাই।
লাইলাতুল কদরে কিয়ামুল লাইল, বেশি বেশি নফল নামাজ পড়া। নফল নামাজ পড়তে গিয়ে অনেকে ঝামেলা পাকায়। অন্যান্য মাসের থেকে রমজান মাসে বিতির নামাজের একটা বৈশিষ্ট্য, বিশেষ বৈশিষ্ট্য, সেটা হলো রমজান মাসে বিতির নামাজ তারাবির পর পর পড়া, জামাতের সাথে পড়া। সাধারণভাবে অন্যান্য সময়ে বিতির নামাজ সবার শেষে পড়তে হয়। তো ওইটার মনে করে আমাদের অনেকেই যে লাইলাতুল কদরে তো কিছু নামাজ পড়া দরকার, এই জন্য তারাবির পরে বলে যে আসলে লাইলাতুল কদরে কিছু নামাজ পড়ি, এরপরে আমরা বিতির পড়ব না। তো বিতির দেরি করা যায় না। রমজান মাসে বিতির তখনই জামাতের সাথে পড়তে হয়। লাইলাতুল কদর বা অন্য যেইগুলো নফল নামাজই পড়তে হয় সেটা পরে, যখন সময় শেষ, বিতির শেষ হবে, তখন ব্যক্তিগতভাবে আলাদা করে পড়ে। এই হলো একটা কাজ। লাইলাতুল কদরের আর একটা কাজ হইল লাইলাতুল কদরের বিশেষ দোয়া আছে, সেই দোয়া করা। দোয়া আমার দুই রকম, দুইটা দোয়া। একটা হইল আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। তো রমজান মাস ব্যাপী এটা করা হয়, আপনাদের বহুল শোনার কথা এই সময়টাতে। এরপরেও কারো দায়িত্ব না থাকলে আপনারা মুখস্থ করে নেবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতেই ভালোবাসেন, আমারও ক্ষমা করে দেবেন। অর্থ আবার বলবেন না, আরবি দোয়াই করবেন, খুব ছোট দোয়া। আরেকটা আছে দোয়া, সেটা হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া। আল্লাহ, আমি ক্ষমা এবং স্বচ্ছন্দতা চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া। এই দুইটা দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্নই করা হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন যে আমি যদি লাইলাতুল কদর পাওয়া যাই তাহলে কি করব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দোয়াটা পড়ো বেশি বেশি। এই হলো লাইলাতুল কদরের দোয়া, এই দোয়াটা পাঠ করা। এছাড়া আমরা বললাম লাইলাতুল কদরে নফল নামাজ পড়া। তো নফল নামাজের বিশেষ কোনো সংখ্যা টংখ্যা এগুলি নাই, যত পারেন করবেন। এটা বাকি নফল নামাজ পড়লে আল্লাহ তাআলা মাফ করে দেন। নফল নামাজ পড়া এটা বিশেষভাবে হাদিসে উল্লেখযোগ্য। আর যে আমরা দোয়ার কথা বললাম, সেই দোয়া এটাও বিশেষ আমল হিসাবে হাদিসে উল্লেখযোগ্য। এছাড়া অন্য আর বিশেষ আমল নাই, যে কোনো আমলই করতে পারেন। অন্য আমলগুলি, এই রাতটা খুব গুরুত্বপূর্ণ, অনেক বেশি ফজিলতপূর্ণ, অনেক শ্রেষ্ঠত্ব। এই জন্য এই রাতে যে কোনো আমলই আপনারা করেন, এই আমলটা করলে অনেক বেশি সওয়াব পাবেন। এটা আমরা আল্লাহ তাআলার কাছে আশা করি যে বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এই জন্য যে কোনো আমলই করেন, বাকি স্পষ্ট যেহেতু বিশেষভাবে কয়েকটা আমলের কথা বলা আছে, এগুলোও বেশি বেশি করবেন, আর অন্যান্য যে কোনো আমল করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলি বোঝার তৌফিক দান করুন। রমজানের শেষ দশককে আমরা যেন ভালোভাবে কাজে লাগাইতে পারি, সেই তৌফিক দান করুন। এবং আমরা সর্বোচ্চ সংখ্যক লোক ইতিকাফের মাধ্যমে যেন লাইলাতুল কদর অন্বেষণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন। ওয়া তাআলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেকে দাঁড়িয়ে আছেন কি করে, আমরা সামনে যাদের কাছে ফাঁকা জায়গা আছে, আমরা জায়গাগুলো খালি করে পিছনের লোকদেরকে আসা তো হলো শেষ দশক। শেষ দশক মানে আজকে 18 তারিখ, 20 তারিখে, আগামীকাল 19, 20 শনিবার, রবিবার মাগরিবের আগে আগে মসজিদে আসতে হবে। সুন্নতের পরে ব্যক্তিগতভাবে